এই কাজ নির্ভুল এবং দ্রুততার সঙ্গে করা যাবে, এটা খুবই ভালো উদ্যোগ জানালেন সেন্সাস কর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। এই অ্যাপে তারা নিজেরাই নিজেদের সম্পর্কে তথ্য আপলোড করে দিতে পারবে। একটা মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেখানে এন্ট্রি নেবে, রেজিস্ট্রেশন করবে, একটা ওটিপি আসবে, ওটিপিটাকে দিলে রেজিস্ট্রেশনটা তার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তিনি নিজের থেকেই মূলত যেটা প্রথম ধাপে হবে 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, 1 মাস, এটাতে হচ্ছে হাউস লিস্টিং বলা হচ্ছে। এটা নাম দেওয়া হচ্ছে হাউস লিস্টিং। মানে কত বাড়ি আছে, সেই বাড়ির কতগুলো রুম আছে, সেখানে কটা বাথরুম আছে, কটা কিচেন আছে, বাড়িতে গাড়ি আছে কিনা, বা অন্য কিছু বাড়িতে এসি আছে কিনা, এই জিনিসগুলো প্রথম কাউন্ট হবে প্রথম 1 মাসে। আর হিউম্যান ক্যালকুলেশন যেটা বা মানুষ কাউন্টিং যেটা হচ্ছে, সেটা কিন্তু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 2027-এর 1 তারিখ থেকে 28 তারিখ। এবং ঘটনাক্রমে 28 তারিখ রাতটা, মানে 28 তারিখ রাত 12টাটা হচ্ছে, এটা একটা খুব উল্লেখযোগ্য দিন। ওই দিনই রাতের বেলায় ঠিক 12টা যখন বাজবে, তখন একটা 0 আওয়ার হিসেবে ঘোষণা করা হবে। 0 আওয়ারের পরেই কিন্তু সমস্ত লোক, ভারতবর্ষে যে কোনো লোকই ওই পোর্টালে এন্ট্রি নিয়ে দেখতে পাবে যে সেন্সাসের সমস্ত রিপোর্ট, যেহেতু ডিজিটাল হচ্ছে, 12টার আগেই সব আপলোড করে দিতে হবে। মানে 28শে ফেব্রুয়ারি রাত 12টার আগে সব আপলোডেড হয়ে যাবে। তার পরেই 12টা বেজে যাওয়ার পরে আমাদের ভারতবর্ষের যে কোনো নাগরিক ওই পোর্টালে ঢুকলে তিনি সেন্সাসের সমস্ত রিপোর্ট দেখতে পাবেন, যেটা এইবারই প্রথম চালু হচ্ছে।